সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আবার একবার ত্রিপুরা এক্সাম ট্রেকার এন্ড জবস আপডেট ইউটিউব চ্যানেলে। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ক্লাস করাবো রেভিনিউ ডিপার্টমেন্ট তহসিলদার থেকে বাংলা থেকে আমরা ভার্সন থেকে ক্লাস করাবো। আমাদের কাছে বাংলা ইংলিশ দুটোটাই অ্যাভেলেবল রয়েছে নোটস, কিন্তু আমরা বাংলাতেই ক্লাসটা করাচ্ছি যেহেতু এক্সামটা আপনাদের বাংলা এবং ইংলিশ দুটোটা ভার্সনেই হবে। আপনাদেরকে বলে দেই, এই যে রেভিনিউ ডিপার্টমেন্টের তহসিলদার, এটা কিন্তু একটা অনেক বড় চাকরি। এটাতে কিন্তু ত্রিপুরার প্রায় সব বেকার যাদের যোগ্যতা আছে সবাই এটাতে আবেদন করবে, সবাই এটার জন্য প্রিপারেশন করছে। এখন থেকে প্রিপারেশন করছে না, আজ থেকে 6 মাস আগে থেকে প্রিপারেশন করছে, এটা মাথায় রাখবেন। এটাতে কিন্তু অনেক কম্পিটিশন হবে, আপনারা সবাই এখন থেকে প্রিপারেশন করবেন। এটার কিন্তু রিক্রুটমেন্ট রুল সব কিছু পাবলিশ হয়ে গেছে, শুধুমাত্র নোটিফিকেশন আসার অপেক্ষায় আমরা আছি। কয়েকদিনের মধ্যে, কয়েক মাসের মধ্যেই নোটিফিকেশনটা চলে আসবে। তো আপনাদেরকে নোটিফিকেশনের অপেক্ষা না করে আপনারা এটার প্রিপারেশন শুরু করবেন, কারণ পরবর্তী সময়ে আপনারা এটা প্রিপারেশনের জন্য সময় পাবেন না। সিলেবাসটা হিউজ পরিমাণে বড় সিলেবাস, অনেক বড় সিলেবাস। আর শুধু এটার ক্ষেত্রে না, জিআরবিটি যে 2 সেটার ক্ষেত্রেও আমি বলছি আপনারা এখন থেকে প্রিপারেশন করবেন। ত্রিপুরা হাইকোর্টের এলডিসি সবগুলো যতগুলো আপকামিং চাকরি আছে সবগুলোর জন্য আপনারা এখন থেকে প্রিপারেশন শুরু করবেন, কারণ সময় হাতে আপনারা তখন কিন্তু পাবেন না। আপনারা যে চাকরি পোস্ট থাকবে, আপনার চাকরি অন্য কেউ নিয়ে যাবে, কারণ তারা এখন থেকে প্রিপারেশন করছে। এটাই কথা। আমরা প্রত্যেকটা পরীক্ষার সিলেবাস অনুযায়ী আমরা A to Z আমরা নোটস দেই, আমরা প্রত্যেকটা এক্সামে আমরা কমন দেই। এটা আমাদের ত্রিপুরা এক্সাম ক্র্যাকারের গ্যারান্টি। আপনারা যদি আপনাদের কাছ থেকে ভালো লাগে আপনারা নিয়ে একবার দেখতে পারেন, পড়তে পারেন, আপনারা অবশ্যই এখানে সাকসেস পাবেন। তবে আপনাদের আমি বলছি আপনারা এখন থেকে প্রিপারেশন করুন। শুধুমাত্র যে আমার কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা না, আপনাদের যেখান থেকে খুশি সেখান থেকে নেন, তবে প্রিপারেশন নেন। তবে আমরা গ্যারান্টি, আমরা আপনাদেরকে কমন দেবো, এটা ত্রিপুরা এক্সাম ক্র্যাকারের ওয়াদা। তো আজকের ক্লাসটা আমরা শুরু করছি বন্ধুরা, সময় নষ্ট করবো না। আজকে আমরা ল্যান্ড মেজারমেন্ট টিএলআর অ্যান্ড এলআর অ্যাক্ট থেকে আমরা 45 মার্কসের সিলেবাস থেকে আমরা কিছু আপনাদেরকে প্রশ্ন দেবো। এখানে আমাদের কাছে আপনাদের ডেসক্রিপটিভ টাইপ থাকবে এবং এমসিকিউ বোধ থাকবে, ঠিক আছে? আচ্ছা, তো অধ্যায় প্রাথমিক প্রথম আমরা যেটা দেখবো, সংক্ষিপ্ত শিরোনাম ব্যক্তি এবং আমরা কিছু তথ্য জানবো এই টিএলআর অ্যাক্ট সম্পর্কে। প্রথমে দেখুন 1 নম্বর পয়েন্টে রয়েছে, এই আইনটিকে ত্রিপুরা ভূমি রাজস্ব ও ভূমি সংস্কার আইন 1960 বলা যেতে পারে। ঠিক আছে, এই যে আইন, এই আইনটিকে ত্রিপুরা ভূমি রাজস্ব ও ভূমি সংস্কার আইন 1960ও কিন্তু বলা যেতে পারে। ঠিক আছে, এটা কিন্তু 1 মার্কের প্রশ্ন যদি আসে তো আপনারা এটা আনসারটা করবেন। নেক্সট যে একটা পয়েন্ট রয়েছে, এটি সমগ্র কেন্দ্রশাসিত অঞ্চল ত্রিপুরা পর্যন্ত বিস্তৃত। এটি কিন্তু সমগ্র কেন্দ্রশাসিত যে অঞ্চলগুলো আছে ত্রিপুরা পর্যন্ত কিন্তু এটা বিস্তৃত রয়েছে। ঠিক আছে, পরের টপিকটা দেখুন একটু। প্রশাসক যে তারিখে সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা নিয়োগ করতে পারেন সেই তারিখে এটি কার্যকর হবে এবং বিভিন্ন এলাকায় এবং আইনের বিভিন্ন বিধানের জন্য বিভিন্ন তারিখ নির্ধারণ করা যেতে পারে। ঠিক আছে, বুঝতে পারলেন? আচ্ছা, নেক্সট আমরা সংজ্ঞা দেখব। দেখুন, এই আইনে যদি না প্রেক্ষাপট অন্যতায় প্রয়োজন হয়, দেখুন যেমন প্রথমে রেখেছে, প্রশাসক মানে ত্রিপুরার কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসক। প্রশাসক মানে কি? প্রশাসক মানে হচ্ছে ত্রিপুরার কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসক। ঠিক আছে বন্ধুরা, ক্লিয়ার? নেক্সট টপিকটা দেখুন, কৃষি দেখুন, এর মধ্যে রয়েছে উদ্যান পালন, বার্ষিক বা পর্যায়ক্রমিক ফসল বা বাগানের পণ্যের উত্থাপন, দুগ্ধ খামার, হাঁস মুরগির খামার, স্টক প্রজনন, চারণ এবং মৎস্য চাষ, এগুলো হচ্ছে কৃষির আন্ডারে। ঠিক আছে, পরেরটা দেখুন, পরের টপিকটা হচ্ছে মৌলিক হোল্ডিং অর্থ। যে এই যে মৌলিক হোল্ডিং, এই মৌলিক হোল্ডিংয়ের অর্থ কী? অর্থ হচ্ছে কৃষিকাজের জন্য ব্যবহৃত জমি যা এলাকায় 2 স্ট্যান্ডার্ড একরের সমান। মৌলিক হোল্ডিংয়ের অর্থ কী? অর্থ কৃষিকাজের জন্য ব্যবহৃত জমি যা এলাকায় 2 স্ট্যান্ডার্ড একরের সমান। ঠিক আছে, নেক্সট যেমন দেখো সংগ্রাহক। এই যে সংগ্রাহক মানেটা কি? সংগ্রাহক মানেটা হচ্ছে, দেখো সংগ্রাহক মানে জেলার কালেক্টর এবং এই আইনের অধীনে একজন কালেক্টরের সমস্ত বা যে কোনো ক্ষমতা ও কার্যাবলী প্রয়োগ ও সম্পাদনের জন্য প্রশাসক কর্তৃক নিযুক্ত কোনো কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করে। ঠিক আছে, তো সংগ্রাহকের অর্থ হচ্ছে এটা। তো এগুলো আমরা প্রত্যেকটা জিনিস আমরা টপিক অনুযায়ী তুলে ধরেছি। আপনাদেরকে শুধুমাত্র বুঝে বুঝে পড়তে হবে, বুঝে বুঝে পড়লেই আপনারা ইজিলি এখান থেকে আপনারা এক্সামটা ক্র্যাক করতে পারবেন। খুবই সুন্দর করে আমরা নোটটা তৈরি করেছি, সবাই আপনাদেরকে বলবো আমরা সুন্দর করে আপনারা এটা নিয়ে এখন থেকে প্রিপারেশন করবেন, কারণ আবারও বলছি এটাতে হিউজ পরিমাণে কম্পিটিশন হবে। মানুষ এখন থেকে, সবাই যারা ক্যান্ডিডেট আছে সবাই এখন থেকে প্রিপারেশন করছে, কারণ এরকম চাকরি ত্রিপুরাতে বারবার আসবে না এবং হিউজ পরিমাণে ভ্যাকেন্সি নিয়ে আসবে, এটাই আপনাদেরকে বলবো। তো আপনারা এখন থেকে শুরু করবেন। আমরা প্রত্যেকটা টপিক, এই যে এখানে আমি এর আগেও আলোচনা করছি যে সিলেবাসগুলো আছে, প্রত্যেকটা টপিকে আপনাদেরকে আমি প্রশ্ন দিচ্ছি, আপনারা এটা নিয়ে প্রিপারেশন করবেন। তো সুপ্রিয় দর্শক, যারা নিতে চান স্ক্রিনের ডিটেলস রয়েছে, আমাদের নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আপনারা ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, করে আপনারা এটা পিডিএফের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারেন। যারা নিতে চান তারা যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে আবারও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।